সংকটে পড়া শিল্প কারখানাগুলোকে এক্সিট দিতে চায় সরকার। এজন্য বিশেষ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিল্প উদ্যোক্তারা বলছেন, যেসব কারখানা মালিক ব্যবসা গুটিয়ে নিতে চান তাদের জন্যই এই পদক্ষেপ খুব দরকার ছিল। আবার এতে ব্যাংকগুলোর ঋণ আদায়ও বাড়বে। তবে সতর্ক থাকতে হবে অর্থ পাচারকারী ও ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে। সাইদ আরমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের পোশাক খাতেই একসময় ৭,০০০-এর বেশি ছোট বড় কারখানা ছিল। এখন কারখানার সংখ্যা কমে ৩,০০০-এর আশেপাশে। বিজিএমইএ এর হিসাবে সচল কারখানার সংখ্যা আরও কম। একই বাস্তবতা অন্যান্য শিল্প খাতেও। যেসব কারখানা উৎপাদনে নেই, শ্রমিক নেই, সেখানে নষ্ট হচ্ছে বিপুল ডলার ব্যয় করে আনা যন্ত্রপাতি। ব্যাংকগুলোও তার বিনিয়োগ ফেরত পাচ্ছে না। আর মালিকরা নাম লিখেছেন খেলাপির খাতায়, যাদের অনেকের কারখানা রুগ্ন হয়েছে অনিচ্ছাকৃত কারণে। তবে এখন এসব মালিকরা চাইলেই নিতে পারবেন এক্সিট। ওয়ার্কিং ক্যাপিটাল আবার চালাতে পারছে না, সে সিক হয়ে গেল, তো তার কিন্তু একটা এক্সিট দরকার। তাকে একটা সম্মানজনক এক্সিট যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে সে বেরোয় গেল। এই যে বেরোয় গেল, সে টাকাটা সে শোধ করলো, এই টাকাটা কিন্তু ব্যাংকে চলে গেল। ব্যাংকে গেলে ব্যাংক আবার এনপিএল যেটা বলে, নন পারফর্মিং লোন, এনপিএলটা কমে যাবে ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক এ নিয়ে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনা মোতাবেক ব্যাংকের দায় এককালীন ফেরত দিতে হবে। আর এতে সুদ মওকুফ সুযোগ পাবে শিল্প কারখানা। আগামী 6 মাস এই সুযোগ উন্মুক্ত থাকবে। যখন আপনি পারবেন না, তখন এক্সিট পলিসি তো আপনাকে নিতেই হবে। যে আমরা সাধুবাদ জানাচ্ছি যে একটা এক্সিট পলিসি অন্তত হলো। ছোট হোক বড় হোক, এগুলোতে ইন্ডাস্ট্রি শুধুমাত্র ব্যাংকের সাথে ইনভলভ না, বিভিন্ন সাপ্লায়ার আছে, বিভিন্ন অবকাঠামো, অনেকগুলো কি এখানে রেসপন্সিবিলিটি এখানে ইনভলভ থাকে। অনেকে মনে করছেন এতে ঋণ শৃঙ্খলা দুর্বল হবে, কমবে ব্যাংকের আয়, আর আড়াল হবে মন্দ ঋণ। যদিও ব্যবসায়ীরা বলছেন এতে ব্যাংকের খেলাপি ঋণ আদায় বাড়বে। তবে সতর্ক থাকতে হবে যাতে ইচ্ছাকৃত খেলাপি এবং অর্থ পাচারকারীরা এই সুযোগ না পান। এই এক্সিট করার পর তারপরে সে যদি চিন্তা করে যে সে ব্যবসা করে, সে কিন্তু আবার লোন নিতে পারবে। মানে একবার সে এক্সিট করলো, তার মানে সে একদম ডুম, তাকে আর কোনো ব্যবসা দেওয়া হবে না, এরকম না। কিন্তু আমার মনে হয় শুধু খেয়াল রাখতে হবে যে এই টাকাটা যেন খুব কেয়ারফুলি ডিসবার্স করা হয়, যেন ইচ্ছাকৃত যারা লোন ফেরত দিচ্ছে না বা ঋণ খেলাপি যারা বলে যে ইচ্ছাকৃত, তারা যেন এখানে এই সুযোগটা নিতে না পারে। নতুন নির্দেশনা সরকারি বেসরকারি সব ব্যাংকের জন্যই কার্যকর। উদ্যোক্তারা বলছেন এক্সিট যেমন নিতে পারবেন এখন সহজে, অন্যদিকে নতুন করে শুরুর সুযোগও অবারিত হলো। এতে বাড়তে পারে বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।